মাতৃভাষার শহীদদের স্মরণে কালাইনে শহীদ বেদি উন্মোচন। 19শে মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক উপত্যকার অন্যান্য অংশের মতো কাছাড় জেলার কালাইনেও গভীর শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের একাদশ শহীদদের। এই দিনে ভাষার জন্য আত্ম উৎসর্গকারী অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কালাইনের পাদ্রিটিলাস্থিত শিলচর কালাইন সড়কের পাশে স্থাপিত হয় একটি শহীদ বেদি, যেখানে মানুষ আজকাল নিজস্ব স্বার্থে ব্যস্ত, ঠিক সেই সময় নিজের একখণ্ড মূল্যবান জমি দান করে ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দা সমরেন্দ্র দেব। তার এই মহৎ উদ্যোগে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নির্মিত হয়েছে শহীদ বেদিটি। এই বেদিতে 1961, 1972, 1986 এবং 1996 সালের ভাষা আন্দোলনের শহীদদের নাম অমর হয়ে রইল। আজ 19শে মে শহীদ বেদিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিশিষ্টজনরা। শহীদ বেদির পাশে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বরাক উপত্যকার প্রখ্যাত শিক্ষাবিদ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কাছাড় বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল চন্দ্র মিত্র, বিশিষ্ট শিক্ষাবিদ মানস কান্তি চক্রবর্তী, প্রবীণ নাগরিক রবীন্দ্র নারায়ণ আচার্য এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার মহাসচিব ডক্টর স্বপন সিংহ প্রমুখ। উপস্থিত সকলেই মাতৃভাষার গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই শহীদ বেদি কেবল এক স্মৃতিস্তম্ভ নয়, এটি মাতৃভাষার জন্য জীবন দানকারী শহীদদের প্রতি বরাক উপত্যকার অবিচল শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রতীক হয়ে রইল। যে আমরা এক ভালোবাসার বন্ধনে প্রত্যেকে বাঁধা, যদি এটা মনে রাখি তবে গণতন্ত্র কায়েম হয়। তেমনি আমাদের এই দেশ ভারতবর্ষ অনেক ভাষার দেশ। আমাদের এই বরাক উপত্যকার দিকে যদি তাকাই, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের পাশে আছেন যারা মৈথিলী বা মণিপুরী ভাষায় কথা বলেন, আছেন তারা যারা বিষ্ণুপ্রিয়া ভাষায় কথা বলেন, যারা ডিমাসা ভাষায় কথা বলেন। আমি যখন আমার মাকে সম্মান করি, এর মানে এটা নয় আমি অন্যের মাকে সম্মান করি না। যে নিজের মাকে সম্মান করে সে সবার মাকেই সম্মান করে। যে নিজের ভাষাকে সম্মান করে সে ভাষা গণতন্ত্রে আস্থা রাখে। এবং যতদিন পর্যন্ত আমাদের দেশে এই ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ভেতরের ব্যবধান দূর হবে না। আমরা 19শে মেতে শুধু যে এই 11 জন 10 ভাই চম্বার এক পারুল বোন আমাদের কমলা ভট্টাচার্য, আর আরেক পারুল বোন বিষ্ণুপ্রিয়া ভাষার সুদেষ্ণা সিংহ, এদের যদি আমরা মনে না রাখি, যদি আমার ভাষার জন্য আমি আমার ভালোবাসাকে না বাড়াই, তাহলে সব বৃথা। তাই আজকের দিনে এই পাদ্রী জেলার যারা আছেন নাগরিকরা, ছেলেমেয়েরা, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, 19শে বার্তা, জাগো জাগো, জেগে থাকো, জাগিয়ে রাখো। তোমার আশেপাশে যদি কেউ ঘুমোতে থাকে, ঘুমে ঢলে পড়ে, তাহলে তুমি একা জেগে থেকে কিছু লাভ নেই। কারণ তোমার উপর যদি কোনো অনাচার হয়, অবিচার হয়, তুমি একা ঠেকাতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে। তাই আমার এটাই আবেদন সবার কাছে, অনুরোধ সবাই কাছে, যে আমরা 19শে বার্তা হিসেবে ছড়িয়ে দিই চারদিকে এই কথা, জাগো জাগো, জেগে থাকো, জাগিয়ে রাখো। ধন্যবাদ। ভাষার কথা আপনি আওয়াজ তুলেছেন। আজকে এখানে সংখ্যায় কম হতে পারেন, কিন্তু গুণের দিক দিয়ে আপনারা বিচক্ষণ ব্যক্তিরা। আমি সংখ্যার বিচার করছি না, আমি মানে তার মানের বিচার করছি। যে যে মানের মানুষরা আপনারা এসেছেন, অত্যন্ত দায়িত্বশীল মানুষরা আছেন, এই বার্তাটা আপনারা যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য রেখেছেন, সেই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন। এবং এখানে আমি মানে কষ্ট হয়েছে আসতে, কারণ রাস্তার ব্রিজ খারাপ, কষ্ট হয়েছে। আমিও এসেছি, কারণ এই অঞ্চলে এই ধরনের একটা ব্যতিক্রমী
শহীদগুলি তৈরি হয়েছে তার সাক্ষী হওয়ার জন্য এখানে এসেছি। আমি উদ্যোক্তাদেরকে এবং বিশেষ করে স্টার সিমেন্ট এবং সমন্বিত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যে গানগুলো শুনলাম, অসাধারণ গানগুলো শুনলাম, এখানে সঙ্গীত চর্চা হচ্ছে, সাহিত্যের চর্চা হচ্ছে। এখানে আমি নিজের কথাই বলি, গান বাজনা করতে করতে নিজের কথাই বলতে কিছু হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের এখানে একটা আঞ্চলিক কমিটি করা যায় কিনা